আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত মেবি অ্যামেজিং সার্ভিস এতটুকু করছিলাম, তাই না? আজকে আমরা যতটুকু পারি কভার দেবো ইনশাল্লাহ। ইউনিক ডিজাইন থেকে আমাদের দেখেন, আমাদের অনেক কি রয়ে গেছে, অনেক সেকশন রয়ে গেছে, ওগুলা কমপ্লিট করতে হবে, খুব দ্রুত আমাদের আগাতে হবে। আচ্ছা, আজকে আমরা নতুন একটা জিনিস দেখবো। ওই যে ব্যাকগ্রাউন্ডে একটা কি দেখতে পাচ্ছি, একটা ইমেজ দেখতে পাচ্ছি, তারপর উপরে একটা ওভারলে আছে, ওইটা হয়তো আপনারা ইমেজ আকারে নিয়েছেন ওভারলেটা। আজকে আমরা ইমেজ আকারে না নিয়ে কিভাবে বিফোর অথবা আফটার দিয়ে নিতে পারি ওইটা দেখবো। ওই সেকশনটার নাম কি জানি ছিল, ইউনিক ডিজাইন মেবি। কি ইউনিক, ইউনিক ডিজাইন। সবাই দেখতে পাচ্ছেন তো? সেকশন আইডি হবে ধরেন ইউ ডিজাইন, SIGN। তারপর আমরা নিব কি কন্টেইনার। তারপরে দেখি কি আছে এখানে, সেকশন টাইটেল আছে, তাই না? তারপর ওইখানে আবার ক্লাস ছিল, সেকশনে পেডিং দেওয়ার জন্য ক্লাস ছিল। কোন ক্লাস ছিল? ওই যে আমরা সেকশন প্যাডিংটা ছিল। তারপর তারপর আমরা, হ্যাঁ, রাইট, আন্ডারস্কোর প্যাড। সেকশন টাইটেলটাও নিয়ে আসলাম আমরা। টাইটেলে কি কি আছে এখানে দেখি। ফর অল ডিভাইস ইউনিক ডিজাইন, তাই না? ফর অল ডিভাইস। হ্যাঁ, হোমওয়ার্ক দিছিলেন, যারা করছেন তো করছেন। সবাই করে ফেলছেন? আর দেখানো লাগবে না ওইটা? আচ্ছা, এরপরেও দেখেন যারা ওগুলা করতে পারবেন, হয়তো অনেকেই করতে পারবেন, আপনি করছেন কিন্তু অনেকে হয়তো করতে পারবেন না, এর জন্য দেখাচ্ছি আর কি। আমি করি, দেখেন আপনার সাথে মিলে কিনা। ইউনিক ডিজাইন, ওকে। তারপর ফাইনালি দেখেন আমাদের দুইটা ইমেজ, এখানে বিষয়টা বুঝেন, দুইটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা, একটা ডিপ নিব, দুইটা ইমেজ নিব। আমরা সেকশন হেডের নিচে নেই যে ডিভাইস, কি ক্লাস দিব কি, যে অল আন্ডারস্কোর ডিভাইস। তারপরে আমরা চাইলে কি করতে পারি, ডিপ নিয়েও করতে পারি, অথবা দুইটা ইমেজ দুইটা ডিবে রাখতে পারি, অথবা শুধু ইমেজ আকারেও নিতে পারি, সমস্যা নেই। আহ, ধরেন আমরা কি দিলাম, ইমেজই দিলাম। আচ্ছা, ইমেজ তো নিতে হবে, তাই না? আমার তো নেওয়া নেই মেবি। ইমেজ ক্রিম, হ্যাঁ অবশ্যই পিএনজি এখানে নিতে হবে। হুম।
ওইখানে দেখেন আমরা পিএনজি কেন নিব দেখেন, ওই কর্নার দিকে একটু লক্ষ্য রাখেন। কর্নারে দেখতে পাচ্ছি ওইখানে কি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন। জেপিজি নিলে কি হবে জানেন, ওইটা কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, হোয়াইট হয়ে যাবে, কিন্তু আমরা তো এটা ট্রান্সপারেন্ট থাকবে, ব্যাকগ্রাউন্ডে কোন কালার চাই না, এর জন্য আমরা পিএনজি নেব বেসিক্যালি। কন্ট্রোল শিফট অল্টার এস। পিএনজি 24 প্রয়োজন নাই আমরা। আচ্ছা ওইখানে আরেকটা জিনিস কি, ওইটা 8 নিলে একটা প্রবলেম ফেস হবে। দেখেন ওইখানে হোয়াইট কালারটা বেড়ে গেছে। আচ্ছা দেখি একটু নিচটা কেমন। আচ্ছা আমরা ওইটা 8 নেই আপাতত, পরে যদি নেওয়া লাগে 24 তাহলে পরবর্তীতে নিব ওইটা। পরের ইমেজটা নিয়ে নেই, তবে এটা কিন্তু 24 নিতে হবে। ওইটার নিচে দেখেন কি একটা শ্যাডো আছে, শ্যাডোটাও কিন্তু খুবই ভালোভাবে আসতে হবে, নয়তো হবে না ওইটা। আমরা ওইটা 24 নিব অবশ্যই। এখানে একটা শ্যাডো আছে। কন্ট্রোল শিফট অল্টার এস। দেখেন ওইখানে কেমন 8 নেওয়ার ফলে কেমন। আর হ্যাঁ আবার দেখেন 24 নিলে কিন্তু শুধু শ্যাডোটাই থাকবে, কিন্তু ওই যে হোয়াইট স্পেস যেগুলো আছে হোয়াইট স্পেসটা চলে যাবে। শ্যাডোটা যদিও দেখতে পাচ্ছি না, কিন্তু শ্যাডোটা আছে এখানে। কিন্তু 8 নিলে দেখেন একদম কি হয়ে যাচ্ছে, ওইরকম চাই না আমরা। আমরা 24 নিব ওইটা। শ্যাডোটা কিন্তু আছে যদিও দেখা যাচ্ছে না। এটা ক্লাস নিব, ক্লাস নিব এখানে, কারণ দুইটা ইমেজের দুইটা স্টাইল দিতে হবে আমাদের। এটা হবে বিগ ডিভাইস, এটা হবে কি স্মল ডিভাইস, আর এটা হবে টু। আমরা যদি সেভ করি, হুম, এখানে দুইটাই চলে আসছে। আমরা যদি একটু কি করি, টেক্সট অ্যালাইন সেন্টার দিই এখানে, যে টেক্সট সেন্টার, হুম, মধ্যখানে চলে আসছে। আমরা সাইজ নিয়ে পরবর্তীতে কাজ করি, ওইটা কিভাবে নিয়ে আসবো এটা পরবর্তী। আমরা প্রথমে কি করে নিই, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। যেহেতু আমাদের HTML এর মার্কআপের কাজ শেষ, আমাদের HTML মার্কআপের কাজ শেষ আপাতত, তো আমরা কি করব, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। পুরা সেকশনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, পুরা সেকশনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি আমরা। আহ, হ্যাঁ, আমরা ওভারলে নিব না, শুধু ইমেজ নিব। এখানে ওভারলেটা আমরা মুছে দেই, এই তো আমরা ওইটা নিব। ইমেজ শুনতে পাচ্ছেন সবাই? লিটন ভাই কে আছেন? আচ্ছা ওকে গ্রেট। ওকে
হ্যাঁ, এত লেট হচ্ছে কেন এটাতে? এতক্ষণে হইল শিফট অল্টার এস। হয়তো কোনো সময় ওইটা 24 হবে না, ওইটা হবে জেপিজি। এবার লো রাখতে পারি, যেহেতু ওইটা ওভারলে আরেকটা চলে আসবে, তাইলে এটা হাই মিডিয়াম দেওয়ার কোনো মানে নেই। আমরা লো রেখে দিলাম। ডিবিজি, ডিভাইস বিজি দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড আমরা কোন জায়গায় দিব বলেন? ইউনিক ডিজাইনেই তো দিব, তাই না? রাইট, এক্স্যাক্টলি। হ্যাশট্যাগ দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজেস ডিবিজি। আচ্ছা, আমরা এটা ওয়ার্ড র্যাপ করে নেই, ভিউ থেকে ওয়ার্ড, এই তো। ব্যাকগ্রাউন্ড সাইজ, বিজি সাইজ অবশ্যই কভার দিব আমরা। ব্যাকগ্রাউন্ড রিপিট, বিজি রিপিট, নো রিপিট। এই তো, আমরা চেক করি একটু, দেখে আসছে কিনা ব্যাকগ্রাউন্ডটা। দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, তার ঠিক পজিশনে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। ওকে, আচ্ছা, ওগুলো আমরা পরে পরে ঠিক করছি, ওগুলাকে নিয়ে পরবর্তী কাজ করতেছি আমরা। এখন আমরা কাজটা করি, ওই যে একটা ওভারলে দেখতে পাচ্ছি আমরা ইমেজের উপরে, ওই সেকশনে আমরা একটা ওভারলে দেখতে পাচ্ছি। ওই ওভারলেটা কিভাবে নিয়ে আসতে হবে, একদম সিম্পলি আমরা ওভারলেটা নিয়ে আসতে পারবো। তো আমরা ওইটাকে পজিশন কি করব, পজিশন আর রিলেটিভ, আর ওইটা হবে, হ্যাঁ রাইট, রাইট, ওইটা হবে পজিশন পজিশন অ্যাবসলিউট, কন্টেন্ট অবশ্যই দিব আমরা, কন্টেন্ট ওয়াইড ধরেন 100%, আর হাইট হবে 100%। বিজি কালার হবে হোয়াইট। আচ্ছা, ওইখানে 8 জিবি কালারটা দিতে পারি। আচ্ছা, 8 জিবি, 8 জিবি এখন দিচ্ছি না আমরা, এটা ধরে আমরা হেক্সা করে দিলাম, হেক্সা করে দিলাম। কিভাবে 8 জিবি করবো একটু দেখাচ্ছি পরে। তারপর দিব টপ, টপ হবে 0, লেফট 0, দুইটা দিলেই হবে। লেফট হবে 0, কারণ যেহেতু আমরা 100% করে নিছি, টপের 0 আর লেফট 0 থাকলেই তো পরের দুইটা বটম আর রাইট ঠিক হয়ে যাবে, তাই না? হুম। এখন যদি আমরা সেভ করি, একটু ব্রাউজারে যাই। আচ্ছা, এখানে তো আমরা কি দিই নেই, আফটার দিই নেই, আফটার দিলাম, সেভ করলাম, একটু ব্রাউজারে গিয়ে রিলোড দিই। হ্যাঁ, দেখেন চলে আসছে, কিন্তু সবগুলোর উপরে চলে আসছে, তাই না?
আমরা যদি বিফোর দেই, দেখেন একটা জিনিস আমরা তো এখানে বুঝাই, দেখেন বিফোর দিলাম, দেখেন বিফোর দেওয়ার ফলে যেটা হয়েছে, কন্টেন্টটা উপরে চলে আসছে, কন্টেন্ট যেটা দেখছিলাম আমরা ওইটা উপরে চলে আসছে। আচ্ছা, এখন আমরা যে কালার যেটা আছে, কালারটাকে একটু অপাসিটি কমিয়ে নিব। ধরেন ডিজাইনের ভিতরে এই যে বিফোর যেটা আছে, বিফোরে একদম ফ্ল্যাট হোয়াইট দেয়া, তাই না? আমরা একটু যদি এই দেখেন, এই দেখেন, দেখছেন বিষয়টা কেমন কাজ করে? আর একটু বাড়িয়ে দিলাম। আর ধরেন এতটুকু দিলাম। ওকে, এতটুকু পারফেক্ট। ওইটা ওই কোডটা কপি করলাম, ওইখানে দিয়ে দিলাম। এখন আসেন, এখন একটা জিনিস দেখেন, আমরা জেড ইন্ডেক্স নিয়ে কাজ করব। দেখেন এখানে ওই লেখাটা কিন্তু কি একদম নিচে চলে, শুধু ওইটা উপরে দেখতে পাচ্ছি, কিন্তু ওইটাও নিচে, ওভারলের নিচে, তাই না? তাইলে একটা কাজ করি আমরা, ধরুন ওইটা দিব জেড ইন্ডেক্স 1, ওইটা দিব জেড ইন্ডেক্স 2। আচ্ছা, কোনটা নিচে থাকবে? কি উল্টা দিছি না বা একটু ঠিকই দিছি? বুঝতেছি না তো কিছু কি দিছি। সেভ করলাম, রিলোড দিই। হুম, আমাদের উপরে থাকবে কোনটা? ওগুলো তো উপরে থাকবে, তাই না? ইউনিক ডিজাইন। আচ্ছা, ওইটা -1 দিই আমরা, ওইটা দিব 1, ওইটা হবে -1। এই তো হয়ে গেছে। বিষয়টা বুঝেন? আমরা যেহেতু ওইটা উপরে চাই, ওগুলো উপরে চাই, তাহলে ওইটা 1 দিলাম, আর বিফোর যেটা ওইটা -1 দিলাম। দেখেন নিচে চলে গেছে, ওগুলো উপরে চলে আসছে, আর বিফোর যেটা আছে ওইটা নিচে চলে গেছে। আচ্ছা, ওইখানে এখন ওইখানে নিচে একটা জিনিস দেখেন, আমরা যদি ওই টেমপ্লেটের লক্ষ্য করি, দেখেন শুধু ওই সেকশনের উপরে প্যাডিংটা আছে, তাই না? কিন্তু নিচে কোনো প্যাডিং নাই। উপরে প্যাডিং আছে, নিচে কোনো প্যাডিং নাই, দেখতে পাচ্ছেন তো আপনারা? উম, তাহলে আমরা একটা কাজ করতে হবে, আমাদের একটু একটু এডিট করে নিতে হবে। ইউনিক ডিজাইনের ভিতরে যেখানে সেকশন প্যাডিং আছে, ওগুলাকে একটু কি দিয়ে দিব আমরা। সেকশন প্যাডিং এর প্যাডিং কতটুকু দিছিলাম অ্যাকচুয়ালি? আচ্ছা, 90 পিক্সেল দিছিলাম না? সেকশন ইউনিক ডিজাইনের ভিতরে যে সেকশন প্যাডিং আছে, ওইটার প্যাডিং টপ হবে প্যাডিং টপ হবে 90 পিক্সেল, প্যাডিং বটম হবে 0। সেভ করে রিলোড দিই। এটা কি ঠিকঠাক হয়েছে কিনা? ইউনিক ডিজাইন, সেকশন প্যাডিং, ঠিক আছে তো সবগুলাই? আচ্ছা, ওইটা নিচ্ছে না।
আইডির ভিতরে ক্লাসটা নিচ্ছে না। ইউ ডিজাইন এর ভিতরে যে ক্লাস যেটা আছে ওই ক্লাসটা নিচ্ছে না, কারণ আইডির ভিতরে ক্লাসটা নিচ্ছে না। তাইলে একটা কাজ করব আমরা, ওইখানে যেটা আছে ওই ক্লাসটা চেঞ্জ করে দিব আমরা শুধু। ধরেন ইউ ডিজাইন, সরি কি করলাম, ওইখানে ইউ পেরিং দিয়ে দিব, ইউনিক পেরিং। এখানে ডিফারেন্টটা দিই তাহলে কি ডিফারেন্ট যেটা কাজ করার কথা ওটা কি কাজ করবে? ওই এই ওইটা দিলে নিচে দিলে এই তো আমরা চেঞ্জ করে দিলাম ক্লাসটা, ক্লাস যেহেতু চেঞ্জ করে দিলাম তাইলে ওইটার পাওয়ার কথা না। হবে না ক্লাস দিব। ওটা দিতে হবে। ক্লাসই তো চেঞ্জ হয়ে গেছে যদি। সাদিক ভাই হ্যাঁ বলেন ভাই, বুঝতে পারছি। আর যদি আমরা এই ক্লাসটা চেঞ্জ করে দিই তাহলে আপনার ওই যে এইটা এই যে ফর অল ফুল ডিভাইসেস ইউনিক ডিজাইন এতটুকু যে সিএসএস এটা তো পাবেন না দেখলে। না, ওই যে সেকশন হেড আছে তো, সেকশন হেডের টুকু তো পাবে, ওইটা তো কমন সেন্স। আর একটা জিনিস বুঝলেন, দেখেন এইখানে ভাই যেটা বলছেন, ভাই, হ্যাঁ নজরুল ভাই যেটা বলছিলেন এখানে বলছেন, বোঝাতে চাচ্ছেন যেটা, যে ওইখানে ইউনিক ডিজাইন হচ্ছে আইডি, ওইটা পাবে কারণ কি ওইখানে আমরা আইডি সিলেক্ট করে এখানে কি করে নিচ্ছি বা এক্সেস করে নিচ্ছি। আর ওইটা হচ্ছে ক্লাস, আমরা ক্লাসে শুধু প্যাডিংটা দিচ্ছি। চাইলে আমরা ওই প্যাডিংটা আমরা ওইটাতে দিয়ে দিতে পারতাম। বুঝতে পারছেন, যেহেতু ক্লাসিক প্যাডিংটা দিচ্ছি আমরা ক্লাসেই দিলাম, তাতে বোঝা যায় যে এখানে একটা প্যাডিং দেওয়া আছে, যে ইউ প্যাডিং এর জন্য আর কি। তাহলে আমরা ইউ ডিজাইনে যদি প্যাডিংটা দিয়ে দিতাম তাইলে কিন্তু সেম কাজ করতো। সাদিক ভাই হ্যাঁ একটু নেটওয়ার্কের বাইরে ছিলাম, আপনি হচ্ছে ওই যে মোবাইল দুইটারে মানে দুইটা পিকচার একটু নিচে নামাইলেন শুধু জেড ইনডেক্স 1 আর হচ্ছে -1 দিয়ে, হ্যাঁ জেড ইনডেক্স এর কারণে হ্যাঁ জেড ইনডিসের। হ্যাঁ আমরা ওইখানে দেখেন বিষয়টা, যে ইউনিক ডিজাইনের ভিতরে যে কন্টেন্ট যেগুলো আছে ওই কন্টেন্টগুলো আমরা উপরে রাখবো, আর বিফোর যেটা আছে ওইটার নিচে থাকবে, তাই না? ওই যে ওভারলে যেটা দিচ্ছে ওইটা তো কন্টেন্টের নিচে থাকবে, তাই না? যদি উপরে থাকে তাহলে তো কন্টেন্টের উপরে চলে আসবে, ঝাপসা লাগবে। তখন আমরা কি করলাম, যে যেগুলো উপরে থাকবে ওইগুলাকে কি করলাম, যে ইন্ডেক্স 1, আর যেটা নিচে থাকবে ওইটা দিলাম -1, দ্যাট মিনস 1 থেকে কম। যার ফলে কি হয়েছে, ওইটা উপরে চলে আসে, কন্টেন্ট গুলো উপরে চলে আসে, বিফোরটা নিচে চলে গেছে। বুঝছেন ভাই? বিফোরটা। হ্যাঁ বুঝছি। ওকে। আচ্ছা, আমার মাউসের স্ক্রল বাটনের কাজ করতেছে না এখন, আমি একটু ক্লোজ করি, আবার এক করি। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ইউ প্যাডিং আমরা শুধু প্যাডিং টপ ব্যাটিং বটম জিরো দিচ্ছি, শুধু প্যাডিং টপ দিচ্ছি, বটম জিরো দিচ্ছি। দেখেন এখন কিন্তু নিচে কোনো প্যাডিং নাই, শুধু টপই আছে, নিচে কোনো প্যাডিং নাই। তো আমরা মার্জিন দিয়ে দিই, আপাতত মার্জিনটা দিয়ে মার্জিনটা তুলে নিব। কারণ মার্জিন কেন দিব, আমরা মার্জিনটা দিচ্ছি ওই যে ওটা দেখতে হবে তো আমাদের, তাই না? কতটুকু নিচে যাচ্ছে বা না যাচ্ছে, ওই যে একটু নিচে যাইতে হবে, এজন্য আমরা মার্জিনটা দিচ্ছি আপাতত, পরবর্তীতে ওইটা তুলে নিব। যে এখানে মার্জিন বটম এমবি ধরেন আমরা কতটুকু দিলাম, যে 150 পিক্সেলই দিলাম, পরবর্তীতে তুলে নিব জাস্ট ওইটাতে আমরা ইমেজটাকে দেখার জন্য যে কতটুকু নিচে নিতে পারি। হ্যাঁ এখন দেখতে পারবো, এখন যদি এটা নিচে নামে তাহলে আমরা দেখতে পারবো। হ্যাঁ ওকে, প্রথমে আমরা দুইটা ইমেজের সাইজ ফিক্স করে নেই, ওইটার সাইজ কত ওইটার সাইজ কত ওইটা ফিক্স করে নেই। ওইখানে কত দেখতে পাচ্ছি আমরা, ওইটার ওয়াইড হচ্ছে 475 পিক্সেল, ওইটা কত ওইখানে 200 পিক্সেল ধরে নিতে পারি। এখানে কতটুকু পাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি সাইজটাই পাইতেছে তো। ওইটা কত, 200 পিক্সেল।
তাইলে ওই ইমেজের কোনো সাইজ দিতে হবে না আমাদের। আমাদের ইমেজ তার সাইজ অনুযায়ী চলে আসছে। এখন কি করব, জাস্ট ওইটাকে একটু রাইটে নিব, ওইটাকে একটু লেফটে নিব, একটু নিচে নামিয়ে দিব, এতটুকু কাজ, আর কিছু না আমাদের। এই কি করব আমরা, কিভাবে কাজ করব? ধর এটা যে বিগ ডিভাইস যেটা আছে, বিগ ডিভাইস পজিশন রিলেটিভ আর রাইট ধরেন, রাইট মাইনাস 150 পিক্সেল। একটু দেখে আসি আমরা কতটুকু যায়। হুম, একদম মধ্যখানে প্রায় চলে আসছে। দেখি ওইখানে কেমন, একদম মিডিলে আছে, তাই না? আচ্ছা, আমরা একটু প্যাডিং মার্জিন টপ দিয়ে দিই, ওইখানে একদম লেগে আছে দেখতে পাচ্ছি। আর 45 পিক্সেলের মতো আছে। কোন জায়গায় অল ডিভাইসে থাকবে এটা? হুম, অল ডিভাইসে এমটি 40-এ দিলাম। একটু সরে আসি উপর থেকে। হ্যাঁ, আমার মনে হচ্ছে একদম বেশি রাইটে চলে গেছে, তাই না? আমরা একটু কমিয়ে নেব, দেখে দেখে কাজটা করি, যাতে একদম মিডিল মিডিল হয় আর কি। হ্যাঁ, 120 হইলে একদম মিডিল। ওকে, তারপর স্মল ডিভাইসে আসি। স্মল ডিভাইসটা কিন্তু বিগ ডিভাইসের নিচে চলে গেছে, তাই না? কিন্তু থাকবে কোন জায়গায়? উপরেই তো থাকবে। পজিশন অবশ্যই রিলেটিভ করতে হবে। পজিশন রিলেটিভ না করলে যে ইন্ডেক্সেও কাজ করবে না, ওই যে রাইট নিতেছি আমরা, রাইটেও কাজ করবে না। পজিশন প্রথমে রিলেটিভ করে নিব, তারপরে জেড ইন্ডেক্স হবে ওইটা ধরেন 2 দিলাম, ওইটা হবে 3, না ওইটা হবে 1, জেড ইন্ডেক্স 1। আর বটম আমরা দেখে দেখে কাজটা করব। হ্যাঁ, উপরে চলে আসছে। আমরা স্মল ডিভাইসটাকে ধরলাম। স্মল ডিভাইস বটম ধরেন -100 পিক্সেল। আরো দিতে হবে আমাদের। দেখি কতটুকু আছে এখানে। মোটামুটি আইডিয়া পেয়ে গেছি, আমরা দিয়ে দিই। আর একটু উপরে থাকবে। হ্যাঁ, 145 এনাফ না, একটু বাড়াতে হবে। এই তো। 145, ঠিক আছে। বটম -145 পিক্সেল। ভাই আপনার ল্যাপটপের মনে হয় চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছে। ও আচ্ছা, আমি ইন করে নিচ্ছি। -145 পিক্সেল। এই তো ডান, ওই সেকশনটা আমাদের কমপ্লিট। আপনি কিভাবে করছিলেন নজরুল ইসলাম? সরি ভাই, আমি মানে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সরাসরি ইমেজ হিসেবে, আপনি যে ওয়ার্ডলেটটা দেখালেন না এইটাই করে নেবেন।
আর এইটা করছিলেন তো যেভাবে দেখেছি এইভাবে। লিটন ভাই কিভাবে করছিলেন? হ্যাঁ লিটন ভাই কিভাবে করছিলেন? ভাই, আমি হচ্ছে ওই মোবাইলের ছবি দুইটা নিতে মানে সেন্টারে আনছিলাম, কিন্তু ওই যে উপরে নিচে উঠাইতে পারি নাই। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা, সেটা ইমেজ আকারে নিছিলাম, ওভারলে আকারে দিইনি। ও আচ্ছা, বুঝতে পারি। তাহলে ওভারটা তো বুঝছেন, একদম ইজিলি কিন্তু ওভারটা নিতে পারি। হুম, তাইলে কি হবে? ওভারলেটা ওইটা কিন্তু আমরা ওভারলেটা অবশ্যই অলওয়েজ ওভারলে আকারে নিব, বুঝতে পারছেন? যখন ওইটা ডেভেলপ হবে, যখন ওইটা ডেভেলপ হবে তখন কি হবে, শুধু ইমেজটা চেঞ্জ হবে কিন্তু ওভারলে জায়গায় থাকবে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে যদি আমরা ইমেজ আকারে নেই, তাহলে ডেভেলপ করার সময় যখনই কেউ আপলোড করবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তখন ওভারলে অ্যাড করে আপলোড করতে হবে। ফ্ল্যাট কোনো ইমেজ আপলোড করলে ওইরকম ওভারলেটা আসবে না। তো এর জন্য আমরা সবসময় ওইরকম ক্ষেত্রে, ওভারলের ক্ষেত্রে আমরা বিফোর আফটার দিয়ে নিব, বিফোর অথবা আফটার দিয়ে নিয়ে নিব। আচ্ছা, তাইলে আমরা পরের সেকশনে আসি। হোয়াট উই ডু না? আইডি হবে wwd, wwd। প্রথমে কমেন্ট আউট করে নিলেটাই ভালো আর কি। কন্টেইনার অবশ্য সেকশন হেডিং লাগবে উইথ প্যারাগ্রাফ। হ্যাঁ, ওইখানে প্যারাগ্রাফ সহ দেখতে পাচ্ছি, তাইলে আমরা ওইখানে নিব। সার্ভিস হোয়াট উই ডু, হোয়াট উই ডুটা হবে ওইখানে তৈরি, ওইখানে আর এখানে হবে কি সার্ভিস। আর প্যারাগ্রাফ তো আছেই দেখতে পাচ্ছি। অবশ্যই প্যাডিং নিয়ে নিব, ক্লাস স্যাক প্যাড। ব্যাকগ্রাউন্ড আছে না? ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখতে পাচ্ছি, কোন কালারটা দেখি? ওইটা আমি পুরা ওয়েবসাইটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, পুরা ওয়েবসাইটটা এরকম বডি কালার যেটা আর কি। তাইলে আমরা যেটা করব, হোয়াইট কালার নাকি? ও আচ্ছা, একটু হোয়াইট কালার হয়ে যেত আর কি। হ্যাঁ, হোয়াইট কালার, তাই তো আর কিছু করার নেই। আচ্ছা, আমরা একটু দেখে আসি আউটপুটটা কেমন হয়েছে। হুম, এখানে দেখেন মার্জিন যেগুলো দিছিলাম ওগুলো আমরা একটু রিমুভ করে দিব এখন। এই তো, পারফেক্ট। তারপর নিচে দেখতে পাচ্ছি আমরা ওইখানে কি আছে, যে দুইটা কলাম আছে, একটা র নিব, দুইটা কলাম নেব। একটা কলামের ভিতরে কি থাকবে এখানে, ইমেজ, আর একটার ভিতরে কলাপস গুলা রেখে দিব। এখন ওগুলা বুস্টার থেকে নিয়ে আসে, ওগুলা বুস্টাপে আছে অলরেডি। সেকশন হেডিং এর নিচে আমরা কি নিব, র নিব। তারপর কল এলজি কি নিব, 6। শুধু ইমেজ আছে এখানে। ধরেন আমরা কি দিলাম, আমাদের থাম, যে wwd থাম ইমেজ।
কি হচ্ছে, এটা আলাদা হচ্ছে না কেন? ও আচ্ছা, দুধ ধরে আমি কি করতেছি, অল্টার অল্টারের জায়গায় আমি স্পেস চেপে ধরছি। এই তো। কন্ট্রোল শিফট অল্টার এস। একটু মিডিয়াম নিব, কারণ লনির একদম ভালো লাগবে না। wwd থাম। তারপর আরো 6টা কলাম নিব, যে কল lg6। এর ভিতরে কি থাকবে দেখেন, এর ভিতরে থাকবে ওই যে কলাপস গুলা, ওইখানে যে কলাপস একটা হচ্ছে, কলাপস গুলা থাকবে। ওই কলাপস কোথায় পাবো আমরা? আমি বুস্টারে যাই, getbootstrap.com এ যাই। সবাই শুনতে পাচ্ছেন তো? জি ভাই, শুনতে পাচ্ছি। কম্পোনেন্টস, এর থেকে আমরা দেখেন কলাপস। কলাপসগুলোর স্ট্রাকচার দেখেন, ওইখানে যদি যখন ফটোগ্রাফিতে ক্লিক করবে তখন ওইটা ভিতর থেকে বের হয়ে আসবে, তখন ক্রিয়েটিভিটিতে ক্লিক করবে, ওইটা হাইড হয়ে ক্রিয়েটিভিটির আন্ডারে যে টেক্সট যেটা আছে ওইটা আসবে। ওয়েব ডিজাইনে ক্লিক করলে ওয়েব ডিজাইনের আন্ডারে যে টেক্সট আছে ওইটা আসবে, ওইরকম আর কি। দেখি একটু নিচে, এই তো একদম এক্স্যাক্ট ওইটাই পেয়ে গেছে দেখেন। আর ওইটা ইউজ করলেই হয়ে যাবে আমাদের অ্যাকর্ডিং, যেটাকে বলে আর কি। কলাপসও বলতে পারি, অ্যাকর্ডিংও বলতে পারি। এটা মেনলি অ্যাকর্ডিং বলা হয়। এটার ভিতরে রেখে দিলাম আমরা। এই তো। এখন আমরা টেক্সট গুলো চেঞ্জ করে দিব। আমরা যদি একটু আউটপুট দেখি আমরা, দেখেন ওইখানে থাম আছে, আর এখানে কি আছে, ওইখানে ইমেজটা দেখেন একদম ওখানে লেগে গেছে। কারণ কি? কারণ ইমেজের ওয়াইড পুরাপুরি পেয়ে গেছে। তাই আমরা ইমেজের ওয়াইড 100% দিব। wwd থাম যেটা আছে, থাম, তার ভিতরে যে ইমেজ যেটা আছে ওয়াইড, আমরা জানি যখনই কোনো ইমেজ দেবো তখন ওয়াইড দিব আমরা।
100%। সেভ করে একটু রিলোড দিন। এই তো সরে গেছে ইমেজটা। তো এখন আমরা ওইগুলো চেঞ্জ করে দেবো, টেক্সটগুলো চেঞ্জ করে দেবো। এটা হবে ফটোগ্রাফি। ওইটা ছিল ক্রিয়েটিভিটি। ওইটা ওইটা ছিল ওয়েব ডিজাইন। টেক্সট ছিল এটা। এই তো হয়ে গেছে। এখন আমাদের কাজ আছে কিছু। কি কাজ আছে দেখেন, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা। ইমেজ নিয়ে আসবো, তারপরে ফন্টের সাইজগুলো আমরা ঠিকঠাক করে দেবো, তাইলেই আমাদের কাজ শেষ। তারপরে এখানে দেখেন রাইট পাশে আরো কিছু কাজ আছে। একটু কমপ্লেক্স ওগুলো, হয়তো আপনাদের একটু কমপ্লেক্স হতে পারে, বাট এর পরে সমস্যা নেই, এটা ইজি আছে। ওইখানে একটা আইকন দেখতে পাচ্ছি আমরা। আইকনটা প্রথম অবস্থা ওইরকম থাকবে, যখন ক্লিক হবে তখন ওইটা রোটেট হয়ে যাবে। এখানে কোনো আইকন দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু যখন আমাদের ইনস্ট্রাকশনের ডিজাইনে কি আছে, যখন এটা কলাপস শো করবে তখন ওইটা একরকম থাকবে, আবার ডিফল্ট অবস্থায় ওই আইকনগুলো ওইরকম থাকবে। বুঝি নাই? নেটওয়ার্কের প্রবলেম করতেছে নাকি? লিটন ভাই কি বলছেন? আচ্ছা আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? লিটন ভাই শুনতে পাচ্ছেন? কি হইলো, আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি? ভাই আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, সমস্যা হচ্ছে না আমার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা ওইখানে দেখেন কাজ, কি কি কাজ বাকি ওইখানে। ওইখানে আইকনটা দেখেন একটু কাজ আছে, তারপরে এখানে ওই যে ফটোগ্রাফির আগে একটা ইমেজ আছে, ইমেজগুলো নিয়ে আসতে হবে। ফন্টের ওগুলো কি করতে হবে, আমরা এর ছোট্ট একটা ব্রেকে যাই, তো লং টাইম ক্লাস করা যাবে না। একটু ব্রেকে যাই, ব্রেকের পরেই আমরা ওই কাজগুলো করে নিব। বুঝতে পারছেন? সবাই পরে আসবেন, সবাই ঠিক 12টার দিকে চলে আসবেন। ঠিক 12টায় সবাই চলে আসবেন, ঠিক 12টায়।